আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমি HTML এর যে আইডি অ্যাট্রিবিউট আছে এটা নিয়ে আলোচনা করেছিলাম। তো ভিডিওগুলো আপনারা যারা এখনও দেখেন নাই, জাস্ট আমার লার্ন উইথ রাজু আহমেদ চ্যানেলে গিয়ে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখানে সরাসরি প্লেলিস্ট থেকেও প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে আলোচনা করব HTMLIframes নিয়ে। তো আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখুন এরকম আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনারা দেখছেন HTML এর বেসিক টিউটোরিয়াল ফ্রম লার্ন উইথ রাজু আহমেদ চ্যানেল। তো ভিডিওর শুরুতেই আমরা W3School.com চলে যাব এবং এখান থেকে যে HTML এর যে টিউটোরিয়ালটা আছে এখানে সিলেক্ট করব এবং একটু নিচে স্ক্রল করলে আমরা পাবো HTML এর আইফ্রেমস। তো আইফ্রেম and HTML iframe is used to display a web page within a page। মানে বুঝতে পারছেন, আইফ্রেমের কাজ হচ্ছে যে কোনো একটা ওয়েব পেজকে তাদের ডিসপ্লেতে সরাসরি শো করানো বা আমাদের আমরা যে ওয়েবসাইটটা তৈরি করব এই ওয়েবসাইটে শো করানোর জন্য আমরা আইফ্রেমসটা ইউজ করে থাকি। তো এখানে ডেমো হিসেবে দেখতে পাচ্ছেন যে একটা পেজের ভিতর যে W3 স্কুলের যে পেজটা আছে এই পেজটা এখানে অ্যাড করে দিয়েছে এখানে পুরোটাই। তো এইটা আইফ্রেমস লেখার সিনটেক্সটা কি? আইফ্রেম মূলত আইফ্রেম ট্যাগ দিয়েই আমরা আইফ্রেমটা ইউজ করে থাকি। আর সিনটেক্সটা প্রথমে আমরা আইফ্রেমটা ট্যাগ ইউজ করব এবং সোর্স হিসাবে এখানে আমরা ইউআরএল অ্যাড করব এবং টাইটেল হিসাবে আমরা যে ডেসক্রিপশনটা আছে আমরা ডেসক্রিপশনটা ইউজ করব এখানে। আর এখানে একটা টিপস দিছে, ইট ইজ অ্যান গুড প্র্যাকটিস টু অলওয়েজ ইনক্লুড এ টাইটেল অ্যাট্রিবিউট ফর দ্য আইফ্রেম। This is used by screen readers to read out what is the content of the iframe is। তো আইফ্রেমের আমরা সুন্দরভাবে ডিজাইন করার জন্য আমরা আইফ্রেমে আমরা হাইট এবং ওয়েট সহজেই সেট করে দিতে পারি। তো এখানে বোঝাচ্ছে, আর এখানে হাইট ওয়েট সেট করার সেম নিয়ম আগের মতোই, জাস্ট এখানে আইফ্রেম ট্যাগের ভিতর আমরা হাইট এবং ওয়েট সরাসরি এখানে ইউজ করতে পারি। আমরা এখানে ট্রাই ইট ইয়োরসেলফ করলে আমরা এখানে দেখতে পারি যে দেখতে পাচ্ছেন একটা আইফ্রেম নিছে এবং আইফ্রেমের ভিতরে একটা জাস্ট একটা টেক্সট নিয়েছে এবং এই টেক্সটটাতে তারা একটা নির্দিষ্ট একটা হাইট এবং ওয়েট ইউজ করছে। আমরা চাইলে এখানে হাইট ওয়েট বাড়ায়ও দিতে পারি, আবার চাইলে আমরা কমেও দিতে পারি। আমরা চাইলে এটা বাড়াই এবং কমায় দিতে পারি, আমাদের যতটুকু প্রয়োজন আমরা সেই পরিমাণে আমরা এখানে অ্যাড করে নিতে পারি। তো এখানে আমরা স্টাইল যে অ্যাট্রিবিউট আছে যে সিএসএস আমরা ইউজ করতাম স্টাইল অ্যাট্রিবিউট, তো স্টাইলের মাধ্যমে আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে ট্রাই টু সেভ করে দেখায় আপনাদের, এখানে সোর্স হিসেবে এটা দিছে এবং স্টাইল এখানে হাইট এবং ওয়েট অ্যাড করে দিছে। আমরা চাইলে এখানে কালারও অ্যাড করে দিতে পারি। তো আইফ্রেম রিমুভ দ্য বর্ডার। তো এখানে দেখতে পাচ্ছেন যে আইফ্রেমের চারিপাশ দিয়ে একটা বর্ডারের মতন কাজ করতেছিল। তো আমরা চাইলে এই বর্ডারটাকেও রিমুভ করে দিতে পারি, জাস্ট এখানে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করব। এখানে বর্ডার যে অ্যাট্রিবিউটটা আছে এর ভ্যালু যদি নান করে দেয় তাহলে সরাসরি এখান থেকে যে বর্ডারটা আছে বর্ডারটা অনায়াসে উঠে যাবে। তারপর হচ্ছে আইফ্রেম টার্গেট ফর এ লিঙ্ক। আইফ্রেম দিয়ে যে কোনো একটা লিঙ্ককে আমরা টার্গেট করব কিভাবে এখানে এটা বলছে। তো দেখতে পাচ্ছেন নিচে একটা লিঙ্ক নিয়েছে, এখানে এই হাইপার রেফারেন্স দিয়ে এখানে একটা লিঙ্ক নিয়েছে https w3school.com এবং টার্গেটে এখানে দিয়েছে iframe/a। তো এইখানে লিঙ্কটা টার্গেট করছে কিভাবে, প্রথমে সোর্স হিসেবে এখানে দিয়েছে একটা নাম দিয়েছে demo_iframe.htm এবং এই নেমের জায়গাতে এখানে কল করছে টার্গেটটাকে কল করছে নেম দিয়ে এখানে iframe/1 এবং টাইটেল এখানে একটা দিয়ে দিচ্ছে এক্সাম্পল হিসেবে। তো আমি এটাও যদি ট্রাই ইট ইয়োরসেলফ করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে নিচে যে আছে এটা যদি আমি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন সরাসরি এখানে শো করাচ্ছে যে আমাদের ওয়েবসাইটটা যেটা আমরা টার্গেট করেছিলাম লিঙ্ক হিসেবে। তো জাস্ট আইফ্রেমের কাজ এইটুকুই। আমরা চাইলে এখানে গুগলের যে ম্যাপ আছে আমরা গুগলের ম্যাপ এখানে অ্যাটাচ করতে পারি আইফ্রেমের ভিতর।
তারপর বিভিন্ন ধরনের ওয়েবসাইট, তারপর আমরা চাইলে এখানে ইউটিউবের যে ভিডিও আছে, আমরা অনেক ওয়েবসাইটে দেখব যে ইউটিউবের কিছু ভিডিও ওখানে অ্যাড করে দিয়েছে। আমরা আইফ্রেমের মাধ্যমে আমরা ইউটিউবের ভিডিওগুলোকে জাস্ট লিঙ্ক স্থাপন করে আমরা এখানে অ্যাড করে দিতে পারি। তো স্যাম্পল হিসেবে আমি আপনাদের দেখাই। জাস্ট আমি এইখানে টার্গেট লিঙ্ক করলাম এবং এখান থেকে জাস্ট আমার চ্যানেলের যে লিঙ্কটা আছে আমি লিঙ্কটা কপি করে এখানে অ্যাড করে দিলাম, W3 স্কুলের এখানে অ্যাড করে দিলাম। এখন এটা যদি রান করাই এবং এই W3 স্কুলে এখানে যদি ক্লিক করি, এখানে সামথিং আর সরাসরি এখানে এই যে W3 ইউটিউবের যে লিঙ্ক আছে এটা সরাসরি এখানে অ্যাড করা যায় না, অনেক প্রবলেম হয়। শুধু ইউটিউবে না, গুগলেও অনেক সময় এরকম প্রবলেম দেখা দেয়। তো আপনারা চাইলে এখানে অ্যাড করে নিতে পারেন। এখন যদি এটা রান করায় ডিসপ্লেতে, এখন যদি এখানে ক্লিক করি, এখানে আসতেছে না। যাই হোক, কোথাও কোনো সমস্যা হয়েছে, এই জন্য হয়তো আসতেছে না। মানে একটু ট্রাই করলেই পারবেন এক্সাম্পল হিসেবে। তো এখানে লিঙ্ক স্থাপন না করে আমরা সরাসরি এখানে দিতে পারবো। হ্যাঁ, এই ডেমোতে আমি যদি অ্যাড করে দেখাই আপনাদের, জাস্ট এই সোর্সের এখানে আমরা জাস্ট এখানে দিয়ে দিলাম https://www.facebook.com। এখন যদি এটা রান করায়, তো যাই হোক এখানে কোনো একটা সমস্যা হচ্ছে হয়তোবা। আমরা অন্য কোনো ওয়েব লিঙ্ক দিই। আমি জাস্ট অ্যামাজন যদি এখানে অ্যাড করি, AMAZON, অ্যামাজন, দেখতে পাচ্ছেন এখানে সরাসরি অ্যামাজনের যে লিঙ্কটা আসছে এইটা। মানে কিছু কিছু ওয়েবসাইট আছে এটা এই আইফ্রেমের ভিতর আনতে অনেক ঝামেলা হয়। তার ভিতর ইউটিউব আছে, ফেসবুক আছে, গুগল আছে, তবে এগুলো আনা যায়, অনায়াসে সহজে আনা যায়। আপনারা বেশি বেশি ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন কোনগুলো আনা যায় আর কোনগুলো আনা যায় না। আর আজকের ভিডিওটা ছিল ঠিক এই পর্যন্তই। আজকের ভিডিওতে আমরা চ্যাপ্টার সামারিতে দেখলাম যে আইফ্রেম ট্যাগ কিভাবে ইউজ করে এবং আইফ্রেম ট্যাগের ভিতর যে সোর্স অ্যাট্রিবিউট আছে, টাইটেল অ্যাট্রিবিউট আছে, তারপর হাইট ওয়েট অ্যাট্রিবিউট আছে, বর্ডার অ্যাট্রিবিউট আছে, এগুলো কিভাবে আমরা আইফ্রেমে ইউজ করতে পারি সেটাও আপনারা দেখলেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কোনো ধরনের যদি সমস্যায় পড়েন অথবা কোনো যদি প্রশ্ন থাকে তাহলে সরাসরি আমাদের কমেন্টের মাধ্যমে তা জানাতে পারেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।